আপনি চোখে দেখেন না নাকি? ভুলে গেছে। চোখ দুটা কি বাড়িতে দিয়েছেন নাকি? বললাম তো ভাই ভুলে গেছি। মনটাকে কইছে কানের গলায় দুটো থাবল লাগাই। রে সকাল সকাল কানে গলায় দিতে চাস? আরে ভাই বলেন না, লোকটা কানের মতো রাস্তা দিয়ে হাঁটছে। রে মস্তান হয়ে গেছিস রে। পুরান কুতুবের ভাত নাই নতুন। আসসালামু আলাইকুম, ফারুক ভাই না? জি, মোহাম্মদ ফারুক। ভাই আমার ছোট ভাই ভুল করছে, মাফ করে দিল। মাফ তো আমারই চাওয়া উচিত, ভুলটা আমারই। না ভাই আপনার কোনো ভোলা নেই, ওর ব্যাপারে আপনি কোনো মনে নিয়ে না। মানে আমি বুঝলাম না, আপনি উল্টে উনিকে কানে থাবড়ায় লাল করে দিবেন, তা না আপনি কিরিকে আল্লাহ শুরু করলেন। মাপতে মাপতে না আমি মাপ চাবো না। এই তোর ভাইকে তো মাপতে দিয়েছে, মাপতে। আপনারা থাকেন তাহলে, আমার আবার একটু এখানে যেতে হবে। এখন ভালো হয়েছে। আদা দিয়েছিলেন কি? হ্যাঁ ভাই আবার আপনার কথাবার্তা আগার মতো আমি কিছুই বুঝলাম না। ধাক্কা তো আমাদের দুজনেই দোষে লাগছে, তাই না? তাহলে শুধু আমি একা কেন মাপ চাইলাম? ওই তোর ভাগলাকে ধাক্কা লাগছে, তুই তারা চেনস? না তো। তুই ফারুক ভাইরা চেনস না? আমি তো 8-10টা ফারুকরে চিনি। এই বেটা, ভাই ফারুকের নাম শুনিস না? 5 বছর আগে শুনছিলাম, এখন তো আমরা নাদান পোলাপান ছিলাম। তবে হ্যাঁ ভাই, মানুষের মুখে শুনছিলাম সেই নাকি এই এলাকার সেটাম ছিল। আজকের ফারুক আর 5 বছর আগের ফারুক আকাশ পাতাল তফাৎ। আরে বাবা, হেদায়েতের মালিক আল্লাহ আর পরিবর্তনের মালিকও তিনি। কিন্তু ভাই আজকের ফারুক আগের 5 বছর আগের ফারুকের মধ্যে প্রায় 3 তফাৎ। আরে ভাই, মানুষের জীবনে পরিবর্তন আইতে একটাই ঘটনা যথেষ্ট। আরে ভাই, ফারুকের তোরা কি দেখছাস? ওটা দেখছি আমরা, এককালে ও কি আসিল। চাচা এমন কি ঘটনা ঘটলো ফারুক এত পরিবর্তন হয়ে গেল? ফারুকের বাড়ি আমার বাড়ি পাশাপাশি। এক সময় এই মহল্লায় ফারুক মোস্তানদের দেখা সবাই ভয় পাইছে। এই ফারুক মোস্তানের কাছে মানুষ খুন করা কোনো ব্যাপারই ছিল না। ওস্তাদ, সেই রকম ঠেকাটারে নিয়ে আইছি। কিরামিনুর, তুই নাকি বড় মাস্তান হয়ে গেছা এখন। এখানে তোর যদি খুন করে মাঠের মধ্যে পুইতে রাখি, কোন বাপে আই বাঁচাইব তোরে? আমার ভুল হয়ে গেছে ভাই, আমি ইচ্ছা করে করিনি এই কাজটা। আমার জান বাধ্য করাইছে এই কামটা করার জন্য। এখন কি তোর বাপ জাহান এসে তোরা এনে বাঁচাইবো? ওই বিহাতের কবজি কাট। চল থাম, আর 2 হাতের কবজি কাটবি না, আর 1 হাতের কবজি কাট, নাহলে হালে ভাত খাইবো কিভাবে? আমার লগে তো পারবেন, আপনার মাথায় বন্ধু রাখলে আপনি ওই কামটা করতেন। কি করে তুই? কামটা তো আমি করি নাই, জাহান আমার মাথায় পিস্তল লাগিয়ে কামটা করছে।
ওই ওর হাত ছাড়, ওর সাথে নিয়ে চল, ওর সামনেই জানের বিচার হইব। ওইও দেখুক এই এলাকার মাস্তান একজনই, আর সেটা হইল এই ফারুক মাস্তান। এই ফারুক মাস্তানের কথা একটাই, নো ওয়ারেন্টি অনলি গ্যারান্টি। এর মধ্যে একদিন ফারুক মস্তানের সাথে রাবিয়ার যেতে দেখা, কিন্তু রাবিয়ার ভিতরে যে কি যে আসিল, রাবিয়ার সামনে ফারুক মস্তান আসলে মস্তানি ভুলে দেখা। আপু, উস্তাদ আপনাকে ডাকতেছে। কেন? সেটা তো আমি জানি না, আসেন। তুই যাই বলিস, মেয়েটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ ঠিক কইছেন বস, মাইয়ের মধ্যে অনেক ঝামেলা আছে। থাপড়ায় কান লাল করে দিবি, মেয়েদের সম্মান দিয়ে কথা বলবি। হাজার হোক ও তোদের ভাবি হয়। তুই কেমন জানলি? বস আমি জানবো না, এতদিন ধরে আপনার লগে আছি, আরে কাকু কি জানার আগে আমি জানবো, বুঝছেন না? আমি প্রথম দেখাই প্রেমে পড়ে গেছেন তাই না বস? ঠিক তা না, খাবার ওইটাই মনে হয় আমি প্রেমে পড়ে গেছি। বস এটা তো খুব খুশির খবর, আপনি তাড়াতাড়ি গিয়ে ভাবির প্রস্তাব দেন। তোর কি মনে হয় ও রাজি হইব? বস রাজি যদি না হয়, হাত ঠ্যাং বাইন্ধে কিছু ঠ্যাঙ্গানি দিলে রাজি হয়ে যাবো। আরে গাধা, এটা কি জমি দখল না সম্পত্তি দখল? প্রেম ভালোবাসার মধ্যে জোর জবরদস্তি চলে না। তাহলে আমিও কিছু বুঝতেছি না। আপনার বোঝা লাগবো না, আপনি ভাবির আশপাশ দুদিন ঘোরাঘুরি করেন, ভাবি অটোমেটিক বুঝে যাবো গা। আচ্ছা এটা দেওয়া যাবে না, এখন অনেক রাত হয়েছে, চল বাড়িতে যাই। মা, এই তোমার ওষুধ। বাবা, এখন আর ওষুধে কোনো কাজ করে না। তুমি সারাদিন মরার কথা ভালো দেখে ওষুধ কাজ করে না, সারাদিন খালি মরার চিন্তা। আমার একটা তারা কি জান, কি কথা? তুই গুন্ডেমি মস্তানি ছেড়ে দি। আমি মরার আগে তোর ভালো একটা গতি দেখে আমি মরতে চাই। কি কও এসব? আমি ছাড়লে কি ওরা আমারে ছেড়ে দিব? আমার শত্রুরা তো আমারে জানে মেরে ফেলবে। তোর বাবা ছিল মাদ্রাসার মাওলানা, আর তুই এই এলাকার হলি মস্তান। বাপের কাজ বাপে করছে, আমার কাছে আমি করি। আমি যেমন আছি ভালো আছি। তোর কুকর্মের জন্যে আমার মরণের পর আমার জানাজার করতে কেউ আসবে না। আমি তোমার মরতেই দেবো না। গুন্ডেমি মস্তানি ছাইড়ে দি। তুই দেখবি আমি এই খুশিতে আমি এমনি ভালো আছি। শুরু হয়ে গেল তোমার জ্ঞানের পেছন। বাবা, আমি আছি, আমার কথা তোর ভালো লাগে না। একদিন মনে হইব আমার কথা, কিন্তু সেদিন আমি থাকবো না। গ্রামের সবাই যদি ফারুকের দেখে ভয় খেত, কিন্তু রাবিয়া ভয় খাইত না, কিন্তু রাবিয়ার উসিলায় ফারুক কিন্তু ভালো হয়। বলেন, কি বলবেন? জি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন, কি বলতে চান? আপনাকে ওই দিন দেখার পর থেকে আমার আর কিচ্ছুই ভালো লাগে না। আপনি কি আমাকে এই কথা বলার জন্য ডাকছেন? কি না, মানে কথাটা হলো কি, আমি যেটা বলবো, আমি যেটা বলতে চাই সেটা হলো কি, আপনি আমাকে ভালোবাসেন? না না, এরকম কিছুটা না। আমি আপনাকে ভালোবাসতে যাবো কেন?
জি হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসি। সত্যি আপনি আমাকে ভালোবাসেন? আজ আমি খুব খুশি। আজ আপনি যাই খাইতে চাইবেন আমি আপনাকে তাই এনে খাওয়াবো। বেশি কিছু লাগবে না, শুধু 2 টাকার বাদাম আইনা খাওয়াইলেই হইব। শুধু 2 টাকার বাদাম? আমি আপনাকে বাদামের পুরো দোকানটাই এনে দিতেছি। ঠিক আছে, আমি আনতেছি। শুনেন, টাকাটা যেন হালাল হয়। বুঝলাম না। আপনি যে 2 টাকার বাদাম আনবেন সেই টাকাটা যেন হালাল হয়। টাকা তো টাকাই, তাই না? আপনি আমাকে দেখেন, আমি একজন 5 ওয়াক্ত নামাজ পড়া একটা মুসলিম মেয়ে। আপনার এত টাকার মধ্যে হালাল 2 টাকা নেই? আপনি আমাকে বাদাম এনে খাওয়াবেন? সামান্য 2 টাকার বাদামের জন্য আপনি আমাকে এভাবে বললেন? 2 টাকা যদি সামান্য হয় তাহলে হালাল পথে উপার্জন করে আমাকে দেখান। যেদিন আপনি আমাকে হালাল রুজে টাকা দিয়ে বাদাম খাওয়াতে পারবেন সেদিন আপনি আসবেন। আমি আসি। ওই থাম তো, থাম থাম। ওস্তাদ কি হয়েছে? এত টেনশন দেখা যাইতেছে আপনাকে। আরে আর কইস না, এই লাখ লাখ টাকার মধ্যে থেকে আমাকে হালাল ইনকামের কি 2টা টাকাও নাই? তাহলে এত টাকা বসে থেকে আমার লাভটা কি কত? আর সামান্য 2টা টাকা দিয়া ওই রাবি আর আমি বাদাম খাওয়াতে পারলাম না। এখন থেকে হারাম কামার করা যাবে না। 2 টাকা হলেও ওই হালাল পথে ইনকাম করতে লাগবে, বুঝছো? ওস্তাদ ঠিকই কইছেন, কোনো টেনশন করেন না, চলেন এখন যাই। ফারুকের মা ফারুকের ভালো করার জন্য বহু চেষ্টা করছিল, কিন্তু সেই ফারুক ভালো হইলো, কিন্তু ফারুকের মার দেখার নসিব হলো। মা, তুমি আমার খারাপ কাজের জন্য সবসময় আমার গালাগালি করো। তুমি দেখো আমি কালকে থেকে ভালো হয়ে যাবো। আমি পাঞ্জাবি পরে এসে দেখে তুমি আবার ভাইবো না যে আমি এই এলাকার বিয়া খাইছি। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আইছি। মা, তুমি চুপ করে আছো কে? বাড়িতে আসতে না আসতে তুমি ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে দাও। মা, তুমি কথা কও না কে? তোমার শরীরটা কি বেশি খারাপ? মা, ও মা, মা, মারে আমারে খাইতে দিবা না? মারে আমার খিদে লাগছে। মা, মারে তোর কি হয়েছে? মা, মারে তোমার কি হলো? মা, কথা কও নাকি? মা, কথা কও মা। জাহান আসল ফারুকের সবথেকে বড় শত্রু। সেই ফারুকে ভালো হওয়ার পরে জাহানের বাবার ফ্যাক্টরিতে চাকরি দিল। যে ফারুক, ওই দিনকে তো পুরো ফরফর করলি, আজকে দেখা, আজকে দেখা, আজকে দেখিস না তো দেখা, আজকে তোর কি হবো? কিরে, পায়জামা, পাঞ্জাবি, টুপি মলানা সাচ্ছিস নাকি, না কোনো নতুন ধান্দা করতেছিস? হ, করছি। জান্নাতে যাওয়া ধান্দা আরম্ভ করছি। পারলে তুইও করতে পারিস, মনে অনেক শান্তি পাবি। ও, জান্নাতে যাওয়া ব্যবসা? তাহলে তোকে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করে দিই। ওইটা ক্ষমতা তোর না, ওইটা ক্ষমতা আল্লাহর। র, তো আমি জান্নাতে যাওয়ারই ব্যবস্থা করতেছি। মার ওকে, মার। থাম থাম থাম, উঠা ওকে, উঠা।
কর, মার আমাকে, মার এখন, মার মার। কিরে তোকে যত মারি ততই তুই হাসস, তুই পাগল ঠাগল হইলি নাকি রে? তোরে তো আমার শুকরিয়া করা উচিত। আমার এই পরিবর্তনের কারণ তো তুই যদি এই ঝামেলাটা না করতি, আমার লাইফে এই পরিবর্তন করার মানুষ চাইতো না। টুপিটা দে। যা। ও শোন, তোর বলে একটা চাকরির দরকার। আমি হারাম কাজ ছেড়ে দিছি। আরে হারাম তো না, আমার বাবার গ্যারেজে একটা লোকের দরকার। তুই এক কাজ কর, এই যে কার্ডটা নে, আমার কথা কবি, তোকে দিয়ে দিবি একটা চাকরি। কি জন্য ডাকছেন আমাকে? আপনার জন্য একটা জিনিস আনছি। কি জিনিস? কি আনছি একবার দেখবেন না? সুন্দর কাপড়, কিন্তু চিন্তার কিছু নাই। এটা আমি আমার মাসের প্রথম ইনকামের টাকা দিয়ে নিয়ে আসছি, আর এটা একদম হালাল। ফারুকে জীবনে কম দুঃখ পায় নাই। মা তো হারাইলই, এই রাবিয়ার জন্য ফারুক ভালো হইলো, সেই রাবিয়াই দুনিয়ার থেকে বিদায় নিল। যে ফারুকের সাথে তোর দেখা হয়েছিল ওই ফারুক আগের মতন ফারুক নাই। আসলে চাচা, ওনার সাথে আমার খারাপ ব্যবহার করাটা ঠিক হয় না। তোমরাই যে নিজের ভুলটা বুঝছো, এটাই বড় শিক্ষা। বুঝলাম, ফারুকের মতন এত বড় মস্তান যদি ভালো হতে পারে, তাহলে আমরা চেষ্টা করলে আমরা ভালো হতে পারবো।